হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এই সামারটায় ফ্লোরিডা ট্রিপের প্ল্যান করেছি, তো সেই উদ্দেশ্যেই আজকে রওনা দেওয়া। এখন বাজছে ভোর 5:30, 9 জুলাই। আমরা যাচ্ছি কলম্বিয়া থেকে সেন্ট লুইস এয়ারপোর্ট গাড়ি করে, এবং সেখানেরই একটি কাছাকাছি হোটেলে আমরা গাড়ি পার্ক করব, এবং দেন ওখান থেকে শাটেল করে আমরা চলে যাব সেন্ট লুইস এয়ারপোর্ট। অ্যান্ড দেন আমরা ফ্লাই করছি আপ টু ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভায়া শার্লট, এবং সেখানে আমাদের 6 দিনের ট্রিপ হবে। অ্যান্ড দেন আমরা ব্যাক করব কলম্বিয়া। এটাই আমাদের প্ল্যান। তো যাওয়া যাক এখন। আমরা যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি সেটার নাম I-70, এবং বেশ কিছুদিন ধরেই এখানে রোড ওয়াক চলার জন্য বেশ ট্রাফিক থাকে। বাট আমরা অনেকটা ভোর ভোর বেরিয়েছি বলে অতটা অসুবিধা হচ্ছে না। আশা করি আমরা ঠিক সময় মতোই পৌঁছে যাব। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, এবং আমাদের অ্যাকচুয়ালি এয়ারপোর্টে প্রচণ্ড তাড়াহুড়ো মধ্যে পড়তে হয়েছিল। তার কারণ যে ভেন্ডিং মেশিনগুলো থাকে বোর্ডিং পাস কালেক্ট করার জন্য, সেগুলি বন্ধ ছিল, এবং যেগুলো খোলাও ছিল কাজ করছিল না। আমাদের আমেরিকান এয়ারলাইন্স, এবং সেখানে কাউন্টারে প্রচণ্ড লাইনও ছিল বোর্ডিং পাস কালেক্ট করার জন্য, আর কোনো উপায় ছিল না ওখান থেকে কালেক্ট করা ছাড়া। বাট যাই হোক, আমরা সময় মতো ফ্লাইটে উঠে পড়েছি, এবং ফ্লাইট টেক অফও করে গেছে। আর বাইরেটা এত সুন্দর লাগছে, আজকে ওয়েদারও ভীষণ ভালো। তো যাওয়া যাক এখন তাহলে। আমরা পৌঁছে গেছি শার্লট এয়ারপোর্টে, এবং যেহেতু আমরা খুব ভোর ভোর বেরিয়েছি, কিছুই খেয়ে বেরোতে পারিনি, শুধু একটু কফি ছাড়া। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা তাই এখানে একটু ব্রেকফাস্ট করব। আমাদের এখানে খুব বেশিক্ষণ লেওভার নেই, প্রায় 1 ঘন্টা মতো আছে, বাট হয়ে যাবে। আর এই শার্লট এয়ারপোর্ট হচ্ছে নর্থ ক্যারোলাইনা স্টেটের। আর এখানেও আমাদের একবার আসার ভীষণ ইচ্ছে, ঘুরতে আসার, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব এবং সিনিয়র্সদের থেকে শুনেছি যে এই জায়গাটিও ভীষণ সুন্দর, এবং এখানের মেন একটা অ্যাট্রাকশন হচ্ছে স্মোকি মাউন্টেন। দেখা যাক যদি কখনো আমরা আসতে পারি। আমরা যেখানেই যাই আমরা ফ্রিজ ম্যাগনেট কিনি একটা করে। ভালো লাগে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে। তো এখানেও আমরা দেখছিলাম ফ্রিজ ম্যাগনেট এই দোকানটিতে, এবং বেশ ভালোই কালেকশন রয়েছে, এবং আমরা নিয়েওছি ফ্রিজ ম্যাগনেট। তো এখন আমরা আর কিছুই না, ব্রেকফাস্ট করব, এবং আমাদের পরের ফ্লাইটের জন্য আমরা ফ্লাইটের গেটে চলে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখান থেকে এয়ারপোর্টের ভেতরের যে মেট্রো থাকে টার্মিনাল চেঞ্জ করার জন্য, সেটা নিয়ে অন্য টার্মিনালে যাব, এবং যেখানে রেন্টাল কার পিক আপ কোম্পানির যে শাটল তারা আসবে, তারা আমাদেরকে পিক করবে এবং নিয়ে যাবে তাদের অফিসে, এবং সেখান থেকে আমরা আমাদের যে গাড়িটি রেন্ট করা হয়েছে সেটা পেয়ে যাব। এবং আমরা বেসিক্যালি গাড়িটা রেন্ট করেছি 6 দিনের জন্য, এবং আমরা এখানেই আবার ড্রপ করে দেবো ফেরার দিন, আর সেই গাড়িটি নিয়েই আমরা 6 দিন ঘুরবো। এই হচ্ছে প্ল্যান। আর আমরা রয়েছি 5 জন, তো তাই জন্য আমরা একটি বড় গাড়ি নিয়েছি। আমরা যে কোম্পানিটি থেকে রেন্ট করেছি সেটা হচ্ছে গ্রিন মোশন। আমরা অন্য টার্মিনালে চলে এসেছি, এবং এসেই দেখতে পাচ্ছি যে একটি বিশাল বড় ফ্লেমিঙ্গো স্ট্রাকচার তৈরি করা এখানে। আমার মনে হয় যেহেতু আমেরিকান ফ্লেমিঙ্গোজ আর ফাউন্ড অল ওভার ফ্লোরিডা, তো সেটাকেই হয়তো সিগনিফাই করার জন্য এরকম একটি স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। যাই একটু সামনে থেকে দেখি ফ্লেমিঙ্গোটা কীরকম দেখতে লাগছে।
আমরা এখন আমাদের গাড়ি নিয়ে ক্লিয়ার ওয়াটার বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাট আমরা একটা বিশাল বড় ধাক্কা খেয়েছি। আমরা যে কোম্পানিটি থেকে গাড়ি রেন্ট করছিলাম, সেই গাড়ি রেন্টাল কোম্পানি আমাদেরকে ডিক্লাইন করে দেয় গাড়ি দিতে, বিকজ উই ওয়ার লেট। ইট ওয়াজ দেয়ার ক্লেম, বাট ওদেরই শাটেল আসতে অনেক দেরি করেছিল এয়ারপোর্টে, এবং প্রায় 30 মিনিট মতো আমরা ওয়েট করেছিলাম। এবং ওরা বলছে যে আমরা 15 মিনিটস লেট, এবং ওদের পলিসি আছে 4 ঘন্টার মধ্যে গাড়ি রেন্ট না নিলে ওটা নাকি ডিক্লাইন হয়ে যাবে। বাট এরকম কোনো পলিসি কিন্তু ওরা আমাদের আগে থেকে বলেনি, বা ওরা আমাদের কোনো রকম অ্যালার্মও করেনি যে টাইম চলে যাচ্ছে বা কিছু। যাই হোক, লাকিলি আমরা যেহেতু এক্সপিডিয়া থেকে বুক করেছিলাম, এক্সপিডিয়া আমাদেরকে রিফান্ড করে, বিকজ ওই কোম্পানিটিও আমাদেরকে রিফান্ড করার জন্য ডিক্লাইন করে দিয়েছিল। বাট আমরা অ্যাগেন এয়ারপোর্টে আসি এবং অন্য একটি কোম্পানি থেকে গাড়ি রেন্ট নিয়ে আমরা এখন যাচ্ছি ক্লিয়ার ওয়াটার বিচে। এবং আমাদের সন্ধেবেলায় একটি ক্রুজের প্ল্যান ছিল, এবং এই সমস্ত কিছু করতে করতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেট হয়ে যায়, এবং সেটিও ক্যান্সেল করতে হয়। দেখা যাক, যদি অন্য কোনো দিন আমরা কোনোভাবে ম্যানেজ করে সেটা করতে পারি, সেটা খুবই ভালো হবে। বাট যাই হোক, সব কিছু বাদ দিয়ে এখন আমরা একটু বিচ এনজয় করতেই এসেছি, এবং অপূর্ব দৃশ্য। তো সারাদিনের এই ক্লান্তি এবং এই যে হ্যাসেল, সেটা পুরোটাই মুক্ত হয়ে গেল এই ভিউটা দেখে। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে এই বিচটা মেনলি ফেমাস ফর সানসেট, এবং অ্যাকচুয়ালি ইট ইজ ওয়ার্থ ইট। এবং এই বিচটার বালিটা হচ্ছে সাদা এবং জল ভীষণ ক্লিয়ার। বাট আমার মনে হয় এখন পুরো ওয়ার্ল্ডেই পলিউশনের জন্য এই জলও যে পুরো ক্লিয়ার সেটা বলা ভুল হবে। বাট বিচটা ভীষণই সুন্দর। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। আজ এই পর্যন্তই থাক, এবং আমরা একটু বিচটা এনজয় করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। টাটা।